তো হাই, ব্যাক করছি অনেক দীর্ঘ যুদ্ধের পর। সো হ্যাঁ, কোশ্চেন এগেন হাতে নাও। এন্ড কোশ্চেনটা আচ্ছা, হ্যাঁ, শুরু করি। আচ্ছা, এটাতে কালারটা পাল্টাই দিই না, কালোই বেটার। তো যাই হোক, হ্যাঁ, ওকে, গ্রেট, শুরু করো। সো 2 নাও। ধরো আমি তো হাতাম, হাতে লেখা আছে ছুঁইয়া বাজে কেন? লেখ দিস ওয়ান, বেশি ছোট। ব্রো, এটাই লিখে, ওকে, গ্রেট। দেখো, তো 2 নাম্বার কয়ের আমার প্রথম ফার্স্ট কোশ্চেনটা কি বলতো, কি ছিল? নিউ, ওয়েট হোয়াট, ও ব্রো, আমি আসলে জঘন্য। এই প্যাকটাও জঘন্য। হ্যাঁ, নিউক্লিওফাইল, ফাইল না ফাইল, ফাইল। ফাইল মানে হচ্ছে লাভার্স বা প্রেমী। এখন বলো, নিউক্লিওফাইল, নিউক্লিও মানে নিউক্লিয়াস বোঝায়, যেটা কি একটা পজিটিভ চার্জ, মানে পজিটিভ চার্জকে ভালোবাসে। পজিটিভ চার্জকে কারা ভালোবাসবে? যারা হবে তোমার মনে করো যে ইলেকট্রন দাতা, মানে যাদের কাজ ইলেকট্রন দেওয়া, এরা ভালোবাসবে। অথবা তোমার নেগেটিভ চার্জ যুক্ত কেউ, নেগেটিভ চার্জ যুক্ত কেউ। অথবা হইতে পারে তোমার লোন পেয়ার, অথবা তোমার মনে করো পাই বন্ড আছে এমন যৌগ। এমন যৌগ তোমার মনে করো যে আমার নিউক্লিওফাইল। তো তোমার এখানে কোয়েশ্চেন করছে নিউক্লিওফাইল কাকে বলে। এন্ড সংজ্ঞাটাও খুব সিম্পল, যে যে যৌগ এরকম ধরো যে একটি ইলেকট্রন জোড় প্রদান করতে সক্ষম বা দান করতে সক্ষম, আবার তোমার মনে করো যে সেটাই হইতেছে আমার নিউক্লিওফাইল। তাহলে ইলেকট্রোফাইল বলতে কি বলতা, যে এটা এই নিউক্লিওফাইল, তার উল্টাটা হইতেছে কি? উল্টাটা হইতেছে আমার নিউক্লিওফাইল। গেল। এন্ড মুছো, অল। গ্রেট। নাও, সেকেন্ড কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হইতেছে আমার AlCl3 একটি লুইস অ্যাসিড, ব্যাখ্যা করো। সো এন্ড এটা তোমরা অনেকেই তোমার মনে করো যে, অনেকে কি বলে, তুমি প্যাচেছে কিনা জানি না, বাট অনেকে প্যাচেন লুইস অ্যাসিড এন্ড, ওয়াও, জঘন্য স্যার, লুইস ক্ষার। সো লুইস অ্যাসিড এন্ড লুইস ক্ষারের মধ্যে মেইন জিনিসটা, আচ্ছা আমি আগে ধরো তোমাকে লুইস ক্ষার দেখাই। ধরো যে এখানে নাম্বারে তোমার এখানে কোয়েশ্চেন বলছে AlCl3 একটি লুইস অ্যাসিড, কেন? এটা হচ্ছে তোমার খ নাম্বারের কোয়েশ্চেন। এখন ধরো যে তোমার নাম্বারে এটা না, নাম্বারে তোমার AlCl3 এর জায়গায় এটাও দিয়ে দিতে পারে, FeCl3, BCl3, BF3, এরকম দিতে পারে, হোয়াট এভার। সো এটা আগে আমরা লুইস ক্ষার পড়ি। লুইস ক্ষার পড়লে তোমাদের সবচেয়ে কমন এক্সাম্পল যেটা বলে অ্যামোনিয়া, যে অ্যামোনিয়া লুইস ক্ষার কেন? হোয়াই? অ্যান্সার। সো অ্যামোনিয়া কেন তোমার মনে করো যে লুইস ক্ষার? আচ্ছা, আমরা তোমার মনে করো যে লুইসের যে মতবাদটা, লুইসের ল, লুইস ল, লুইস ল থেকে আমরা কি জানি? লুইস ল থেকে আমরা জানি হইতেছে, মানে ক্ষারকের ক্ষেত্রে আর কি, ক্ষারক হলো এমন একটা যৌগ, ক্ষারক হলো এমন একটা যৌগ যে, বা আয়ন, যেটা তোমার মনে করো কি ইলেকট্রন জোড় বা ইলেকট্রন যুগল দান করে। এটা হইতেছে আমার লুইসের ল আর কি। ওকে, এখন তোমার মনে হয়, তাইলে আমি যদি চিন্তা করে দেখি এটার ক্ষেত্রে NH3, এখন NH3টা কি বলতো? এটা কি ক্ষারধর্মী না? এর কথা হলো ভাই, কিভাবে বুঝবো এটা ক্ষারধর্মী? আরে এই NH3টাকে তুমি জাস্ট পানির সাথে মিশাও, NH3 গ্যাসকে তুমি পানির সাথে মিশাও, উৎপন্ন হবে তোমার NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, যেটা কি একটা তোমার ক্ষার। আর অ্যাকর্ডিং টু তোমার লুইসের ল, আমার আর কি এখানে ইলেকট্রন জোড় দান করে থাকতে হবে। আর ইলেকট্রন জোড় কখন সে দান করবে? যখন তার কাছে মুক্ত জোড় ইলেকট্রন থাকবে, রাইট? তো এখন আমি যদি NH3 যদি আঁকি, NH3, NH3 বন্ড যদি আঁকি, দেখো তো, এইচ এইচ এইচ, এখানে একটা হাত, এখানে নাইট্রোজেনের একটা হাত, এখানে নাইট্রোজেনের একটা হাত, এখানে নাইট্রোজেনের একটা হাত, 3টা হাত গেল, আর 2টা হাত ফাঁকা। এ কি ইলেকট্রন জোড়? এ কি ইলেকট্রন জোড় দান করতে পারে, বলো হ্যাঁ নাকি না? হ্যাঁ ভাইয়া, পারে।
যেহেতু সে পারে, আর সেহেতু তোমার মনে করো যে সে কি, সেহেতু সে হচ্ছে তোমার লুইস ক্ষার। এখন কথা হলো, তাইলে কি ভাই লুইস অ্যাসিড কি হবে, যে আমি যদি এটাকে পানির সাথে বিক্রিয়া করে আগে দেখবো এটা অ্যাসিড তোমার কি উৎপন্ন করে দেন ভিত্তি করবো না, লুইস অ্যাসিডের ক্ষেত্রে এটা একটু ওরকম ডিফারেন্ট, ওই যে সেম সেম বাট ডিফারেন্ট। কেন দেখো, লুইস অ্যাসিডের ক্ষেত্রে আমার আর একটা টার্ম মাথায় আনতে হয়, সেটা হচ্ছে এই টার্মটা তোমার অষ্টক, বলো সংকোচন না প্রসারণ, গেস করো। 3, 2, 1, গো। হ্যাঁ, অষ্টক সম্প্রসারণ। যেমন দেখো, আমি যদি সেম FeCl3 এর কথাই যদি আমি চিন্তা করি, তাহলে FeCl3 কি, আমার তোমার মনে কর যে এখানে আমার অষ্টক সম্প্রসারিত হয়েছে। কিভাবে সম্প্রসারিত হয়েছে খেয়াল করে দেখো, আমার যে FeCl3, আমার এখানে কি আয়রনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা বলো, শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা, হাইড্রোজেন হইতেছে তোমার 26। তো শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা, Fe3+ যদি হয়, হইলো কিছু একটা, তুমি আমাকে বিলিভ করে নাও যে তোমার এখানে অষ্টক সম্প্রসারিত হয়, এন্ড যেহেতু তোমার অষ্টক সম্প্রসারিত হয়, দ্যাটস ওয়াই তোমার মনে কর এটা হয়েছে আমার লুইস অ্যাসিড। এন্ড এখানে তুমি খেয়াল করে দেখবা, আমি এটা কি আয়রন যৌগ না FeCl3, এটা যখন তুমি আরেকটা ক্লোরিনের সাথে যুক্ত করবা FeCl4 হবে। এন্ড যখন তোমার FeCl4 হবে, তখন তোমার মনে করো তুমি এটা ইয়া করে দেখবা যে তোমার মানে FeCl4 আর কোন কি FeCl4-, এন্ড তখন দেখবা যে এটা তোমার কোনো লুইস অ্যাসিড, কারণ দেখবা এখানে তোমার অনেক মুক্তচর ইলেকট্রন আছে। দ্যাটস ইট, এটা খুব ইজি কোশ্চেন ছিল, লুইস অ্যাসিড কি লুইস ক্ষার কি। মানে বেসিক্যালি আমার লুইস ক্ষার এন্ড লুইস অ্যাসিড কি, আমার যদি এখানে মুক্তচর ইলেকট্রন থাকে তাহলে লুইস অ্যাসিড এন্ড লুইস ক্ষার, বাট লুইস অ্যাসিডের ক্ষেত্রে আমার অষ্টক সম্প্রসারণ হতে হবে। ওকে গ্রেট, গেল গরু। এখন আসি বিক্রিয়াটা ফুলফিল করি, এটাই আমার অর্গানিকের বেস্ট পার্ট, আমার কাছে আর কি আমার এই পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগে। ওকে আসো, তো এখানে আমার বলছে কি বিক্রিয়াটা যদি আমি ফুল উদ্দীপকটা যদি তুলি CaC2, যেটা কি হুইচ ইজ ক্যালসিয়াম কার্বাইড, কই গেছে পাঁচটা দেখতে চলো, হ্যাঁ CaC2 প্লাস H2O প্লাস এন্ড ক্যালসিয়াম কার্বাইড, পানি হয়েছে কি আমার হয়েছে কে, আবার তো মনে করো H2 এর সংযোজন করছি কিসের সাপেক্ষে, প্লেট অ্যান্ড বেরিয়াম সালফেট, উৎপন্ন হয়েছে আমার কি, উৎপন্ন হয়েছে আমার এখানে বি। এখন আমি যদি বিক্রিয়াটা সম্পূর্ণ করি, দাঁড়াও আমি একটু রাবারটা নিয়ে নিই এখানে, কই, এটা মুছো এটা মুছো এটা মুছো, হ্যাঁ। হুম, এখানে তাইলে আমার উৎপন্ন হবে সর্বপ্রথমে ইথাইন, CH2 নাই রে, হ্যাঁ আবার ভুল করে ফেললাম রে, হ্যাঁ ইথাইনের সংখ্যা ভুল করতেছি, আর ঘুম আসতেছে। 1, 2, 3, CH, এটা কি ইথাইন। ইথাইনকে আমি যখন আবার এই হাইড্রোজেন এন্ড লিডিয়াম বেরিলি কি বলে, লেড আর বেরিয়াম সালফেটের উপস্থিতিতে আমি যখন এটাকে বিক্রিয়া করাবো, তখন তোমার আমি আবার এইখানে পাবো কি ইথিন, CH2 ডাবল বন্ড CH2। এখন আমার কোশ্চেন বলছে কি, এ যৌগের পলিমারকরণে উৎপন্ন যৌগটির অসম্পৃক্ততা বি যৌগের মতো নয় কেন, শনাক্তকরণ, ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো দেখো নর্মালি আমরা যখন শনাক্ত করি, আমরা শনাক্ত কি করছি, এটা তোমার 9, 10 পড়া, তোমার এখানে বলছে কি আমার এটা হইতেছে আমার ইথাইন, এটা হইতেছে আমার ইথিন, রাইট, আমার এখানে কি কোনটা বলছে, ও হ্যাঁ, আমার এখানে বলছে এই দুইটার আর কি আমি যদি পলিমার করি আর কি, পলিমার আমার এখানে পলিমার কইরে দেন শনাক্ত করতে হবে যে এটা কি দুইটা কি ডিফারেন্ট কিনা বা এই সে এরকম এরকম ব্লা ব্লা ব্লা। এখন খেয়াল করে দেখো, নাইন, ওই আমার স্টাইলাস পড়ে গেল, আচ্ছা সমস্যা নাই। 9, 10 আমরা কি পড়ছিলাম, 9, 10 আমরা পড়ছিলাম তোমার মনে করো যে অ্যালকেন এন্ড অ্যালকিনের ডিফারেন্স, অ্যালকিন মানে কি বলে অ্যালকেন, আমরা সম্পৃক্ত অসম্পৃক্ততা পরীক্ষা করতাম, মানে হয় একটা অ্যালকেন থাকতো, অথবা আর এক জায়গায় অ্যালকিন অ্যালকাইন থাকতো, আমরা এই দুইটা তো পুরাটাই আমার অসম্পৃক্ত, এটা হইতেছে সম্পৃক্ত, তো এই দুইটার ডিফারেন্স আমি বের করতাম। আচ্ছা আমি জানি না সাউন্ড কি আজানের সাউন্ড ক্যারি করতেছে কিনা, এনিওয়ে, তো এটা করতাম, কিন্তু আমরা এখন বড় হয়েছি, আমরা এখন এটা করব না, তাহলে আমরা করব কি, আমরা করব হচ্ছে, আরে চাপ লাগে না কেন, হ্যাঁ আমরা করব, আমাদেরকে এখন এই অসম্পৃক্ত অসম্পৃক্তর মধ্যে আমাদের ইয়া করতে হবে, মানে শনাক্ত করতে হবে। কিভাবে শনাক্ত করব দেখো,
তো প্রথম ক্ষেত্রে আমি যদি এটাকে পলিমারকরণ করি, পলিমারকরণ বিক্রিয়া যদি আমি করাইতে চাই, তাহলে মনে রাখবা পলিমারকরণ করলে হয় কি, আমার ইথাইনের কথা যদি আমি চিন্তা করি, এটা আমরা খুব কমন বিক্রিয়া, সিএইচ সিএইচ, এটাকে তুমি এই যে হাইড্রোজেন দিয়ে পলিমারকরণ করতেছো, হাইড্রোজেন দিয়ে তো পলিমারকরণ করে আর কি, দিয়ে তোমার আমাকে এখানে আয়রন দিতেছো 450 ডিগ্রি সেলসিয়াস, উৎপন্ন হবে তোমার C6H6, মুখস্থ বিক্রিয়া, তোমার মনে করো যে কি, বেনজিন। এখন তুমি এখন কি করছো, এ যোগের পলিমারকরণ করে পাইছি আমি বেনজিন, এখন আমি বেনজিন আর বি যোগ হইতেছে আমার, এটা হইতেছে আমার এ যোগের পলিমারকরণ, আর এটা হইতেছে আমার বি যোগ, লিখি থামো, পলিমার করণ, আর এটা হচ্ছে আমার বি যৌগ। আর এটা আর এটা, এই দুইটা আমি আর কি শনাক্ত করব, আমি এই দুইটা আমি এখন শনাক্ত করব, এন্ড কিভাবে শনাক্ত করব, এন্ড এটা আমার খুঁজতে হবে। তো খেয়াল করে দেখো, বেনজিন নিই প্রথমে, বেনজিন, বেনজি, আবার কে মারা গেল, হুম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নামাজ কালাম ঠিক মতো পড়তে হবে, কিন্তু পড়তে পারতেছি না। ওকে, এনিওয়ে আসো। তো এটা হলো বেনজিন। তো এখন আমরা জানি, দেখো বেনজিনের মধ্যে কি আছে, বেনজিনের মধ্যে আছে আমার সঞ্চারণশীল পাই ইলেকট্রন, যেটা তোমার মনে করো যে কখনো স্থির থাকে না ওর জন্মের পরে। এই জন্য বেনজিনের অসম্পৃক্ততা আমার ইথিনের থেকে তুলনামূলক আলাদা, কারণ এটার ইলেকট্রন সঞ্চরণশীল না। ইলেকট্রন চাইলেই তোমার চেঞ্জ হইতে পারে না, কিন্তু এটা চাইলেই চেঞ্জ হইতে পারে। তাহলে তোমার মনে করো আমি এখানে কি, আমি যদি এখানে তোমার পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দিয়ে যদি আমি ইয়া করি, তাহলে তোমার মনে করো যে কি, বেনজিন এখানে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটে জারিত হবে না, কিন্তু ইথিন, ইথিন ঠিকই তোমার মনে করো যে আবার জারিত হবে। তো আমি যদি এখন বেনজিনের ক্ষেত্রে কয়েকটা রিয়েকশন দেখি, দেখো। তো C6H6, প্রথমে আমি এই যে কি করব, প্রথমে ধরো যে পটাশিয়াম, এটা সুন্দর হইতেছে না, হ্যাঁ, ধরো যে এই গেল আর একটা কি, স্টাইলিশটা জঘন্য, কি ধরে দিল আমার, KMnO4, KMnO4, এন্ড তোমার মনে করো যে আমি যখন এটা দিব তখন আমার এটা জারণ ঘটবে না, এটা কিন্তু তীব্র জারক, তাও চারণ ঘটবে না, কারণ সঞ্চারনশীল ইলেকট্রন। দেন এটাকে এখন যদি আমি আবার ব্রোমিন, মানে যেটাকে আমরা ব্রোমিন পানি পরীক্ষা বা এরকম যদি বলি, CCl4 দিয়ে যুক্ত করে, আবার কে কল দিল, ওয়েট, হ্যালো আসসালামু আলাইকুম, কে, জি ভাই বলেন। হ্যাঁ হয়তো দিতাম, বাট এই যে ওরা পরে দেখালো যে, তো মানে প্রথমে সাইন প্রবলেম হয়েছিল একটু, দেন গ্রাম থেকে আসা হইলো তো আজকে, তো এই ওয়েবসাইটে ঢুকে দেখি যে ডেডলাইন 15 তারিখ পর্যন্ত। হ্যাঁ দিয়ে দিব খুব দ্রুত। ওকে ভাই, তাহলে কালকে দিয়ে দিব আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কালকেই দিতাম, কারণ কালকে জানি যে ডেডলাইন 12 তারিখ, বাট ওইখানে এগুলোর পরে ঢোকার পরে আবার দেখতেছি, আবার দেখাইতেছে 15 তারিখ, পরে বিশাল ভাইয়াকে বললাম। হ্যাঁ থ্যাংকস ভাই, থ্যাংকস লট। হ্যাঁ ইয়া, শিওর শিওর শিওর। হ্যাঁ, ব্রো, কি এত ঝামেলা কেন দূর, ওইটা আমার ইয়া হয়ে গেল, বুঝলাম না, কাজের মাঝখানে আমি তো বলছি আমি দিব। তোমার কি বলবো মানে, আসলে আমার এখন এক্সাম একটা পেন্ডিং আছে, নিজের পড়া না পড়ে স্টুডেন্ট পড়ে সেই।
কষ্ট করতে বাদ দাও, অনেক হয়েছে রে, গেল। হুম। তো আমি যখন এখানে ব্রোমিন আর CCl4 এর জন্য যখন এটা পলিমারকরণ বিক্রিয়া দিতে চাই, তখন এই পলিমারকরণ বা যেটাকে বাংলায় বলে জুত, এই জুত রিয়াকশন এটাও হয় না বেঞ্জিনের ক্ষেত্রে। দেন আমি ধরো বেঞ্জিনকে এখন না একবারে অম্লের মধ্যে দিব, বা বলে H2O2 হাইড্রোজেন পার অক্সাইড বলে, আবার অনেকে জাস্ট H+ও বলে। এটার মধ্যে আমি যখন ইয়া দিব মানে পানি সংযোজন বিক্রিয়া, মানে এটাতে পানি ঢুকে এটাকে অ্যালকোহল বা কিছু বানানো আর কি, তখন এটা আবার সেই আমার পানি সংযোজন বিক্রিয়া দেয় না, তখন সেটা আবার তোমার পানি সংযোজন বিক্রিয়া দেয় না। বাট আমি যদি এখন ইথিনের ক্ষেত্রে যদি চিন্তা করি, ইথিন তোমার মনে করো যে আবার ধরো যে এই ব্রেয়ার পানি পরীক্ষা দেয়, দিয়ে তোমার মনে করো যে কি গোলা গোলাপি একটা ইয়া বানাই ফেলে, দেন এটা তোমার মনে করো ইথিন না, আমি তো শুনছি ইথিনকে আবার পলিমারকরণ বিক্রিয়া দিলে উৎপন্ন হয় তোমার পলিথিন, পলিথিন আমরা জানি। And আবার তোমার মনে করো এটাকে আমি যদি পানি যোজন বিক্রিয়া দিই, ইথিন কি হয়ে যায় বলো তো, সহজ একটা অ্যালকোহল হয়ে যায়। তো এখান দিয়ে তোমার মনে করে যে আমরা কি দেখাবো যে না এই দুইটা যৌগের অসম্পৃক্ততা আলাদা। দ্যাটস ইট, আই হোপ বুঝতে পারছো। আরে এই একটা জিনিস বুঝতে তো অনেক টাইম লেগে গেল। ওকে গ্রেট, গেল। নাও, ঘোড়া, ঘোড়া বলছে এ ও বি যৌগের মধ্যে কোনটা অম্লধর্মী সমীকরণ সব বিশ্লেষণ করো। দেখছো, তোমাদেরকে আমি বলছি না, খুব 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 ইম্পর্টেন্ট ভাই টপিকটা। এন্ড এখানে আমার এটা এ নাম্বারে বলছে কোন অ্যালকাইনের কথা বলতেছে বলো তো, এই যৌগটা কি, এই যৌগটা হইতেছে আমার অ্যালকাইন 1। আবার বিক্রিয়াটা ফুলফিল করো, CaC2, CaC2 কে তোমার এই পানি দিলাম, পানি দিয়ে উৎপন্ন হইলো আমার C2H2, বা আমি যদি একটু সুন্দর করে লিখি, সুন্দর করে লিখলে হবে HC 1 2 3 CH এন, তোমার মনে করো আমার এটাকে পরে আমি যদি আবার ইয়া করি, যোগ করার পাইছি আমি কি, আমি পাইছি ইথিন, CH2 ডাবল বন্ড CH2। এটা কি, দিস ইজ অ্যান অ্যালকাইন, ঠিক আছে। ওকে, এন্ড মোর স্পেসিফিক্যালি অ্যালকাইন 1। আমাকে বলছে এই এ আর বি যৌগ, এটা এন্ড এটা কোনটা বেশি অম্লধর্মী সেটা দেখাও। এখন বলো, অম্লধর্মী মানে কি, একটা অম্লের কমন যে বৈশিষ্ট্যগুলা, বৈশিষ্ট্যগুলার কি আর কি, সবচেয়ে কমন বৈশিষ্ট্য হইতেছে এ ভাই জলীয় দ্রবণে H+ আয়ন দান করতে পারবে, রাইট। হ্যাঁ, এখন তাহলে আমি যদি চিন্তা করে দেখি, আমার এখানে তো আর কি, এখানে যে আমার মেইন যে জিনিসটা আসে কাজ করে সেটা হলো সংকরায়ন। খেয়াল করে দেখো, আমি মৌলের পর্যাবৃত্ত ধর্ম তো মানে আমি নেক্সট দিন ধরে দিবনি পুরা, সো যেমন কালকেই। তো এখন দেখো এটা নিয়ে কি দেখাইছে, এটা যখন 3টা বন্ড, দেখে তোমার মাথায় আসা উচিত যে আমার অ্যালকাইনদের মধ্যে sp সংকরায়ন হয়। অ্যালকাইনে কিন্তু এটা আরেকটা নামও আছে, মানে স্পেশালি এটার আরেকটা নাম হচ্ছে তোমার অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন। ওরে হাতা লেখা রে। তো এখানে আমার sp সংকরণ হয়, and এখানে আমার হয় sp2, টুটা এখানে না, টুটা এখানে, sp2 সংকরণ হয়। আচ্ছা, সো sp2 সংকরণ যদি হয়, আমার এখানে আছে কি, আমার এখানে আছে একটা সিগমা বন্ড, একটা পাই বন্ড, এখানে আছে একটা সিগমা, দুইটা পাই বন্ড। অ্যাসিটিলিনের ক্ষেত্রে আমার সংকরণটা এরকম হয়, এটা কার্বন, কার্বন এই যে, এটা তো আমার সেই এস অরবিটাল, এই যে এইটা হচ্ছে আমার ধর এই যে আঁকালাম এই যে এইভাবে হাইড্রোজেন, এইটা হইতেছে আমার এসপিএস, এসপিএস, এই হাইড্রোজেনের এস আর এই কার্বনের কি, এসপি। সেম যদি আমি ইথিলিনের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, ইথিলিন, ইথিলিনের ক্ষেত্রে কার্বন এই একটা বড়, এই একটা বড়, এই তোমার এখানে হাইড্রোজেন এস। ইথিলিনের ক্ষেত্রে সেটা হচ্ছে আমার sp2 and s। এর কথা ভাই, এখানে sp2 sps কেন ভাই, কমন সেন্স। এখানে আমার তোমার মনে করো যে পাই বন্ড একটা, তাই sp2, এখানে পাই বন্ড আমার কয়টা, এখানে পাই বন্ড দুইটা, তাই এখানে একটা, sps। এখন
মূল যে জিনিসটা কি, মানে কেন তোমার এটা অ্যালকাইন ওয়ান অম্লধর্মী হয়, খেয়াল করে দেখো। আমার এখানে আর কি কি দেখা যেতেছে বলো তো, দুইটা কি একটা আর একটা মুখোমুখি, রাইট? এখন পাই এখানে দেখো এক জায়গায় আছে আমার দুইটা পাই বন্ধন, আর এক জায়গায় আছে একটা পাই বন্ধন। যেখানে দুইটা পাই বন্ধন আছে সেখানে আমার হয় কি, সেখানে দুইটা পাই বন্ধন মানে কি, আমার সেখানে ইলেকট্রন সংখ্যা বেশি। হ্যাঁ, ইলেকট্রন সংখ্যা যদি বেশি হয় সে নিউক্লিয়াস বেশি আকর্ষণ করবে, রাইট? যেমন আমি ধরি এখানে আমার দেখো এখানে ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন আছে। এখানে দুইটা পাই ইলেকট্রন মানে এক্সট্রা আমার চারটা ইলেকট্রন আছে। চারটে ইলেকট্রন আমার পজিটিভকে আরো বেশিতে আকর্ষণ করতে পারবে, বাট এখানে আছে একটা। আমার আকর্ষণ ডেফিনেটলি এটার থেকে কম হবে, এটার বেশি হবে আকর্ষণ, এটার আকর্ষণ হবে কম, রাইট? আরে এখন দেখো, এটা ছিল এটা কেন, আচ্ছা। তো এখন এখানে আমার টুইস্টটা আছে। টুইস্টটা আসে কি কারণে, আমার অ্যাসিটিলিনের যেটা এই অ্যালকাইন অনেক ক্ষেত্রে আমরা জানি পাই বন্ড মানে কি বলতো, পাই বন্ড উইক। পাই বন্ড হইতেছে উইক। আর এখানে যেহেতু দুইটা পাই বন্ড আছে, হয় কি এই যে 3 নাম্বার যে পাই বন্ড এটা আরো বেশি উইক থাকে, আরো দুর্বল থাকে। এত দুর্বল যে তোমার সহজে এখান থেকে ইলেকট্রন বের করা যায়, বুঝতে পারছো? সহজে তোমার মনে করো যে ইলেকট্রনটা তোমার মনে করো যে সহজে বের করা যায়, এন্ড ইলেকট্রন সহজে বের হওয়া যায়। আবার তারপর তোমার মনে করো যে এখানকার যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা তখন কি ধরো তো হাইড্রোজেন প্লাস আকার ধারণ করে, দুইটা চলে গেল মানে দুইটাই হাইড্রোজেন প্লাস হয়ে গেল। তখন এটা খুব দ্রুত একটা প্রোটন হয়ে গেল, খুব সহজে এরা যৌগ গঠন করতে পারে। কিন্তু এইখানে অত সহজে হয় না বিষয়টা, এই জন্য তোমার ইথিলিন অম্লধর্মী হয় না। আই হোপ বুঝতে পেরেছো। খুব ইজি একটা কোশ্চেন। আর একটা জিনিস দেখলে টিচাররা মনে করে যে খুব বেশি খুশি দিবে, মানে খুশি দিবে না আর কি, মানে খুশি হবে। সেটা আর কি তুমি আর কি এটা আর কি ইয়া করে দিবা আর কি বলে, শনাক্তকারী করে দিবা যে এটা যে অ্যালকাইন ওয়ান। কিভাবে শনাক্ত করবা ভাইয়া দেখাই দিছি। H, C, 1, 2, 3 CH, এটাকে কি করবা, এটাকে তুমি বিক্রিয়া দিবা ডাইঅ্যামিন সোডিয়াম, কি ভুল বলছি নাকি, ডাইঅ্যামিন সোডিয়াম নাইট্রেট। সংখ্যাটা আমি ভুলে গেছি একটু জ্বালা। আচ্ছা হইলো, নাইলে তুমি ডাইরেক্ট ইয়া করবা, সোডিয়ামের সাথে তোমার মনে করো বিক্রিয়া দিয়ে দিবা, এন্ড সোডিয়ামের সাথে বিক্রিয়া দিলে এটা উৎপন্ন হবে NaC, 1, 2, 3 CNA গেল, সেট, শেষ। আর উৎপন্ন হলো তোমার H2। এই তো এটা দিয়ে বলে দিবা। হুম, দ্যাটস ইট। সো এই কোশ্চেনটা টিপিক্যালি খুব ইজি ছিল, আই হোপ এটা মানে কি সবচেয়ে ভালোভাবে তোমার পারার কথা। নেক্সট আমাদের 3 নম্বর কোশ্চেন যাই। এ মিথাইল বিউট টু ইন O3 CCl ভাই, ওজোনাইট B+C। ভাই রে ভাই, আমি কোশ্চেন খুব ইজি করছি, আমার খাতা এখন আমি দেখিনি আর কি। আই হোপ ভালো করবা। এটা খেয়াল করে দেখো, আমার 5 নম্বর কোশ্চেনটা সেম, গ্যামাক্সিনের গাঠনিক সংকেত। গ্যামাক্সিনের গাঠনিক সংকেত ব্রো, আমার পারি। তাই দেন SO3 যৌগটি ইলেকট্রন আকর্ষী বিকারক কেন, হ্যাঁ ইলেকট্রন আকর্ষী বিকারক কেন, এনি আইডিয়া, এনি ক্লু? কোশ্চেন গুলো দেখো, ডেফিনেটলি তুমি মনে করো এক্সাম দিছো তাই তোমার আইডিয়া আছে, বাট এগুলি জানা কিন্তু ইম্পর্টেন্ট। দেন তোমার মনে করো যে আসি ইয়াগুলোর ক্ষেত্রে, বিক্রিয়াগুলোর ক্ষেত্রে কোশ্চেন গুলো বাকিগুলি খুব ইজি। বাকিগুলি তোমার মনে করো যে আর আহামরি তোমাকে বলার মতো কিছুই নেই। খেয়াল করে দেখো, 5 নম্বরে ঘোরাতে আবার বলছে A ও C এর মধ্যে কোনটা অম্লীয়। CH2 পানিতে, এ হইতেছে তোমার অ্যালকাইন ওয়ান, এন্ড সি লেড সালফাইড হাইড্রোজেন যোগ করছে, এটা আবার ইথিন। তোমার দুইটার মধ্যে কোনটা অম্লীয় এটা লিখতেছে। আর এ থেকে বি এর প্রস্তুতি সমীকরণ সহ লিখো। হ্যাঁ, এটা ভাইয়া তোমার কি একটু দেখাবো। এটা আর কি, এটা বেশি কিছুই না। এটা হচ্ছে তোমার ওই যে মনে আছে নাইট্রেশন গুলা আমরা এক ধাপে কিভাবে অনেক কিছু বানাইছিলাম সেটা। ওকে, তো ধরি 5-এর গরু। 5-এর গরু, 5-এর গরুতে কি হয়েছে, 5-এর গরুতে আমার আসছে কি, মানে A নাম্বার যেটা, A নাম্বারে তো ভাই আমরা পাই কি ইথিন পাই। এই ইথিন থেকে আমার আর কি, ইথিন বলে আল্লাহ, পাই ইথাইন। ইথাইন থেকে তো আমার মনে করে যে আমাকে ওরা কি বের করতে বলছে, দেখো উপরে পানি আছে, মার্কিউরি আছে, H2SO4 আছে, খুব কমন জিনিস। গেস গেস গেস, অ্যারোমেটিক পার্টনারশিপ খুব ইজি।
আর কোনো ইম্পর্টেন্ট ইয়া পাইলাম না আমি কোশ্চেন বানানোর। উম এগুলি আসছে লাস্ট বোর্ড, এগুলাতে এর চেয়ে বেশি আহামরি আসেনি। মিথের প্রমাণ তো খুব কমন ইয়ার জন্য। আর ইম্পর্টেন্ট কোনো কোশ্চেন আহামরি আসলে। ওকে গাইড, দেখো থাম, তাও তো আমাকে আসা, আমাকে সবার আগের কাজ তোমাকে গরুর এখানে দেখো সি এর কাজ চাইনি, তাও তুমি বিক্রিয়া ফুলফিল করে দিবাই দিবা, যেমন টিচার যেন পছন্দ করে। CaC2, পানি, ডেফিনেটলি আমার উৎপন্ন হবে ইথাইন। CH1 2 3 CH, এইটাকে, আচ্ছা আমি একবারে দিচ্ছি, একবারে দেখি। H2O, 2% Hg, 20% H2SO4 দিলে উৎপন্ন হবে কি? CH3CHO, ইথানেল। এন্ড এই সেম জিনিসটার নিচে আমি কি করছি, এটারে আমি H2 দিছি জাস্ট 25°C, লেড বেরিয়াম সালফেট, উৎপন্ন হয়েছে কি আমার? 3 2 1 গো। বলে না কেন? উৎপন্ন হয়েছে আমার ইথিন। এন্ড তোমার মনে করো যে এ থেকে বিয়ের বাকি তোমার মনে করো জাস্ট প্রস্তুতির সমীকরণ যেগুলি কিভাবে এ থেকে বি বানায়, খুব ইম্পর্টেন্ট। বাট তার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর বেশি ইম্পর্টেন্ট না, আমার কি টিপিক্যাল ইম্পর্টেন্ট, এটা তো বি, বলে বি থেকে তুমি অ্যালকোহল বানাও, বি থেকে তুমি অ্যালকোহল বানাও, দেন তুমি কি করবা? ধরো যে বি থেকে আমি যদি অ্যালকোহল বানাইতে চাই, এটা কি দাও তো, সবচেয়ে বেস্ট ওয়ে তোমার যেটা লাগবে সে ইউজ করা লাগবে, যেটা জিনিসটা সেটা হচ্ছে তোমার গ্রিক নাট বিকারক। গ্রিক নাট বিকারকের সংকেত কি? RMgX, গ্রিক নাট বিকারক। ওকে, এখন এটা করবে কি? CH3C, এই তো ডাবল 1 O, এই যে H প্লাস RMgX, উৎপন্ন হবে কি? CH3CH, এখানে না, সি এর উপরে OM, MgX, এন্ড সি এর নিচে হইতেছে তোমার আর। এন্ড এটাকে যদি সুন্দর করে সাইডে লিখি, সুন্দর করে সাইডে লিখলে উৎপন্ন হবে আমার CH3CHOH, এন্ড নিচে আর, আর এর সাথে প্লাসে দেখো MgXOH, ম্যাগনেসিয়াম সামথিং হাইড্রোক্সাইড। এন্ড এটা কি বলতো হল, কার্বনের সাথে যত কার্বন তত ডিগ্রি, এই কার্বনটাই তোমার এটার সাথে কি বলে কার্যকরী মৌলকের সাথে লেগে আছে, এই আবার কয়জনের সাথে যুক্ত আছে, এই যে 1 2, তাহলে কি এটা 2 ডিগ্রি অ্যালকোহল। খুব ইম্পর্টেন্ট একটা অনুধাবন, CQ MCQ সব বলবে, কি বলবে যে ইথানল কে গ্রিগনাট বিকারকের সাহায্যে বিক্রিয়া করলে কত ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়, 1 2 3 না কোনোটি নয়, অ্যান্সার কোনটা হবে? এক্স্যাক্টলি 2 ডিগ্রি অ্যালকোহল। হুম, আর কোশ্চেন, নোট, তো নোট উল্টে কিছুই পাইতেছি না ইম্পর্টেন্ট কিছু জিনিস, আর সবাই কোশ্চেনের মধ্যে। BF3 একটি লুইস অ্যাসিড কি বলে? কিউ যৌগটির কার্যকরী মূলক শনাক্তকারী পরীক্ষা, ব্লা, ইজি, দ্যাটস ইট তোমার এখানে। আর ওরকম ইম্পর্টেন্ট টপিক আমি পাইতেছি না। তা আসলে তোমাকে 3 নাম্বার সিকিউটা করে দিই, মানে অ্যাটলিস্ট সবগুলো সিকিউ এর ওইটা কি বলে, মানে কিভাবে বিক্রিয়াগুলো ধরবা তুমি, একবার বলছিলাম মনে হয়, আমি খেয়াল করিনি, যে বিক্রিয়া ধরতে পারি না ভাইয়া, কঠিন লাগে। আসলে বিক্রিয়া তোমার একই সেম বিক্রিয়া বারবার আসে তো, ওই তোমার মনে করো যে পারলে করো কি, সিকিউ সলভ করার দরকার নাই, টেস্ট পেপার নিবা সবার প্রথম, ফার্স্টে তোমার জাস্ট টেস্ট পেপারটা নিবা, টেস্ট পেপারটা নিবা এন্ড ফার্স্ট তোমার মনে করো ধরো যে 30 কোয়েশ্চেন, ফার্স্ট 30 কোয়েশ্চেনের উদ্দীপক, উদ্দীপকটা জাস্ট সলভ করবা, বোথ তোমার মনে করো যে বোথ কেমিস্ট্রি, বাই হুক
অর বাই প্রুফ, যেভাবে হোক লাগবেই। সেকেন্ড, তুমি মনে করো যে যেটা করবা, জাস্ট কোশ্চেনের টাইপ, কোশ্চেন সলভ। ধরো যে একটা টাইপের কোশ্চেন আসছে, ওই একটা কোশ্চেন মানে একটা টাইপ বারবার করার দরকার নেই, মোটেও না, বারবার না, একবার, ভালো মতো, ভালো মতো একবার, দ্যাটস ইট। এরকম, এরকম করে অল টাইপ কভার করবা। হুম, 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 বুঝতে পারছো? তাহলেই তোমার মনে করো যে আর কি এরকম কোনো প্রবলেম বা ভয়টা কিছুই লাগবে না সিকিউ নিয়ে। তো আসো 3 নম্বরটা সলভ করতে যাই। 3 নম্বরটা বলছে এ মিথাইল টু বিউটিন, আমরা যদি সংকেত আমরা পারি, তো মিথাইল টু বিউটিন মানে কি? মিথাইল টু বিউটিন মানে হইতেছে, আচ্ছা আমি এখান থেকে লেখা শুরু করি, তুই সর। হুম, এটাকে নিচে পাঠাই দিলাম। শুরু করো। এটা হইতেছে কি, আমার CH3, CH11 C, CH3, এই সি এর নিচে একটা CH3, মিলাই দেখো, টু মিথাইল বিউট টু ইন, ইন একটা, দুইটা, দুইটা মিথাইল, দ্যাটস ইট, শেষ। ওকে, এখন আসি, এখন আমাকে এটা করছে কি, আমার এখানে O3, মানে কি ভাই? O3 মানে ওজন, কিসের অ্যাগেনস্টে? CCl4, কার্বন টেট্রাক্লোরাইড, উৎপন্ন বলছে একটা ওজোনাইড যৌগ। আর ওজোনাইড যৌগটা কি ভাই, খুব সিম্পল জিনিস, মনে আছে কিভাবে করেছিলাম? হুম, হ্যাঁ whatever, আমরা জানি, ওই তো ওটা শর্টকাট, এখন শর্টকাট তোমার সিকিউ তো সলভ করলে হবে না, তুমি বড় ব্রিফলি দেখো। তো হয় কি, এই যে H3C যেরকম সেরকমই থাকে, HC যেরকম সেরকমই থাকে, এই একটা হাত ভাঙে, এই উপর একটা মুকুটের মতো, এই এখানে কার্বন, এই নিচে অক্সিজেন, এই অক্সিজেন, এই মুকুটের মতো, দেন আবার তোমার মনে করো এখানে, আচ্ছা এটা একটু তেরা করে রাখলে সুন্দর হবে, পইক পইক পইক, হ্যাঁ, এই উপরে তোমার চলে গেল CH3, এন্ড এইখানে চলে আসলো তোমার CH3, দ্যাটস ইট। এন্ড এটাকে পরে ওরা করে কি আবার, এই তো করছে কি, জিঙ্ক আর অনেক টেম্পারেচার আর দিছে পানি, H2O, উৎপন্ন হয়েছে কি, উৎপন্ন হয়েছে আমার CH3CHO প্লাস CH3CO CH3 প্লাস জিঙ্ক অক্সাইড, এটা হইতেছে আমার বি, এটা হইতেছে আমার সি। হুম, এখন তোমাকে বলছে কি, সি যৌগ থেকে 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি বিক্রিয়া, ভাই ওই যে আগে তো দেখলামই আমরা, মিথানল থেকে 2 ডিগ্রি অ্যালকোহল, ওরকম গ্রিগনেট বিকারক দিয়ে, রাইট, দ্যাটস ইট। ওকে, এখন 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 আর কি বলছে কি, আহ ঘটা বলছে এ ও বি যৌগের জুট বিক্রিয়ার ধরন এক হবে কিনা। ওকে, জুট বিক্রিয়া মানে ওই কেন্দ্রাকর্ষী সংযোজন, বা ওই কেন্দ্রাকর্ষী মানে কি, নিউক্লিওফিলিক আর কি, নিউক্লিয়িক সংযোজন বিক্রিয়া সম্ভব হবে কি না। আচ্ছা এখন তুমি বলো, সম্ভব হবে? কোনটা হইলে কোনটার সাথে হবে, and কোনটার সাথে হবে না? হুম, ওকে, দেখো, দুইটাতে কিন্তু আমার কার্বনিল মূলক আছে, রাইট? এইখানে আমি যদি ইথানলের কথা যদি চিন্তা করি, এখানে যে কার্বনিল মূলকটা এটা এরকম কাইন্ড অফ COOH, এটা কথা যদি আমি চিন্তা করি, এটা COOCH3, এই ডিফারেন্সটা তো খুব কমন, রাইট? ধরতে পারছি আমরা সবাই? হুম, হুম, আমরা সহজেই ধরতে পেরেছি। এখন আসি, দুইজনে যুদ্ধ বিক্রিয়ার ধরন তাহলে কেন এক হবে না, খেয়াল করে দেখো, প্রোপাননের যে কার্বনিল মূলকটা আছে, সেই মূলকের অক্সিজেন, অক্সিজেন পরমাণু মানে তড়িৎ কত বা ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকে কিন্তু বেশি। দ্যাটস কি, কার্বন আর এই যে তোমার মনে করো এখানে যে বন্ড গুলো আছে না, এই বন্ড, এই বন্ড, যে এখানে যে আবার যে বন্ড গুলো আছে, এই যে বন্ডটা, এই বন্ড করবে কি, ও তোমার মনে করো নিচের দিকে টানতে থাকবে, রাইট? খুব কমন সেন্স।
এই জন্য তোমার মনে করো যে আমার এটা হয়ে যাবে তোমার আংশিক প্লাস, এটা হয়ে যাবে আংশিক ডেল্টা মাইনাস আর কি, রাইট? আর তোমার মনে করো আমি যদি আরেকটা এটার ক্ষেত্রে যদি আসি, সেক্ষেত্রে তোমার মনে করে যে আমার হইতেছে কি, আমার এখানে দেখো পাই বন্ড বেশি আছে, এও কিন্তু তোমার নিজে থেকে আর কি আকর্ষণ করবে, বলো করবে কিনা? হম। কি রে, সব আটকে গেছে কেন? কিছু কথা শোনা যায় না। উম ও হ্যাঁ হ্যাঁ, শিট। আমি তো এখানে কোশ্চেন একটা বড় ব্লান্ডার করছি, হাই হাই, থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। শিট। বলে কি রে, সরি। না আরে এটা কেন মুছলেন, এটা তো ঠিকই ছিল। আল্লাহ। হুম। সো বেসিক্যালি যে জিনিসটা হয়েছে আর কি, হ্যাঁ, বেসিক্যালি যে জিনিসটা হয়েছে, আমি এখানে কোশ্চেনটা দিছি ভুল। মানে কোশ্চেনে সব ভুল না, সব ঠিকই ছিল, আমার খালি এখানে একটা জিনিস স্টার মার্ক যে বলা উচিত ছিল যে, এই যে, যে আমার বি যৌগ যেটা, বি যৌগটা বা যৌগটি টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে না। এখন বলো, ইথানল কি টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে? করে। আর এর শর্তই দিচ্ছে আমার বি যৌগটা হইতে হবে যেটা টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে নেহি। তাই আমার এখানে বি যৌগ কোনটা হবে? তাই আমার এখানে বি যৌগ হবে, এই তো, প্রোপানন। এই যে এটা, এটা হইতেছে আমার বি যৌগ, এটা হইতেছে আমার সি যৌগ। আর করতে বলছে এ যৌগের সাথে, মানে এটা এ এ এটা and এই যে আমার বি যৌগ যেটা আছে এটা, এইটার মধ্যে আমার বলছে জুট বিক্রিয়া ধরেন এক হবে কিনা। দেখো দুইটা তো প্রায় সেম জিনিসই না, বাট বি যৌগ আমার কেন্দ্রকোষী বিক্রিয়া দেয়, আমার এ কেন দিবে না? কারণটা হইলো আমার এখানে দুর্বল পায় বন্ধন। কোথায় পায় বন্ধন দুর্বল? পায় বন্ধন তো দুইটাতেই আছে, কোথায় আমার পায় বন্ধন দুর্বল বেশি? এক্স্যাক্টলি, প্রোপাননের ক্ষেত্রে আমার পায় বন্ধনটা বেশি দুর্বল। কেন? কারণ দেখো অক্সিজেন নিজে আরো ইলেকট্রন নিচের দিকে টানে নিতেছে, কার্বনের কাছে ইলেকট্রন নাই বললেই চলে। বাট আমি যদি এই যৌগের ক্ষেত্রে দেখি, এই যৌগের ক্ষেত্রে হয় কি, এই যৌগের ক্ষেত্রে তোমার মনে করো যে আমার পায় বন্ধনটা কি এটার মতো দেখি, যেহেতু এটার মতো না, তাই এখানে কি আমার ইলেকট্রনের ঘনত্বটা বেশি থাকে। ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকা মানে কি, ইলেকট্রন আকর্ষী বিকারক খুব সহজেই ডাবল বন্ড গঠন করতে পারে। দেখো এইখানে আমার ইলেকট্রনটা এই অক্সিজেনটা ম্যাক্সিমাম নিজের দিকে টেনে নেয়, তাই এখানে ইলেকট্রনের ঘনত্ব কার্বনের কাছে কম, অক্সিজেনের কাছে বেশি। বাট এইখানে আমার ইলেকট্রনটা কেউ কি টানে এখানে কার্বনের কাছ থেকে? কেউ টানার নাই। যেহেতু কেউ টানার নাই, এখানে ইলেকট্রনের ঘনত্ব বেশি, তাই ইলেকট্রন আকর্ষী বিকারক সহজে এখানে আর কি ঢুকতে পারে। আর যদি এখানে সহজে ঢুকতে পারে, তাহলে এটা কি, বলো? হুম। এটা আমার কেন্দ্রাকর্ষী জুট বিক্রিয়া দেয়। তাহলে কি ভাই, এটা কি কেন্দ্রাকর্ষী জুট বিক্রিয়া দেয় না? হ্যাঁ, এটাও কেন্দ্রাকর্ষী জুট বিক্রিয়া দেয়। তাহলে কথা হলো ভাই, তাহলে ডিফারেন্সটা কি? ডিফারেন্স হলে তোমরা মনে করো যে ইয়ার বড় ক্লাসে যখন তোমরা পড়ো তখন তোমরা একটা টপিক পড়ো হাইড্রোলাইসিস। তো ওইখানে যাওয়ার পর তোমার মনে করো যে তোমরা আর কি এই টপিকটা তোমাকে আরো জানবা ইন ফিউচার যদি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কেমিস্ট্রি নিয়ে পড়ো। বাট এখন আপাতত তুমি মনে রাখো, আমার এ যৌগ যেটা, এ যৌগ আর বি যৌগের মধ্যে সেম জিনিসই হবে, বাট ওই তো বলে না যে কোনটা আরেকটা চেয়ে বেশি দ্রুত জুট বিক্রিয়া হবে বা একটু কমে জুট বিক্রিয়া হবে আর কি, এরকম। তো এই জন্য প্রোপাননটাই তোমার জুট বিক্রিয়াটা একটু ধীরে হবে, প্রোপাননটা হবে তোমার জাস্ট স্লো, এন্ড এটা হবে আমার একটু ফাস্ট, দ্যাটস ইট। আর কোনো ডিফারেন্স নাই, বুঝতে পারছো? এটা হলো তোমার, যদি কঠিন হইতে পারে কোশ্চেন বা বিরক্তিকর, তাহলে এরকম হইতে পারে। অনুবন্ধী ক্ষারক কাকে বলে ভাই, এটা আমরা জানি। আর ওই তো বলে না,
অনুবন্ধী মানে কি, আমি তোমাদেরকে বুঝাইছি, অনুবন্ধী মানে হইতেছে আমার ডিফারেন্ট। অনুবন্ধী, অনুবন্ধী মানে হইতেছে আমার উল্টা, উল্টা মানে অপোজিট। তো অনুবন্ধী ক্ষারক মানে কি, ক্ষারকের উল্টা। তো ক্ষারক মানে কি, ক্ষারক মানে হাইড্রোক্সিল আয়ন ওরা দেয়, অনুবন্ধী ক্ষারক মানে ক্ষারকের উল্টা। তাহলে ক্ষারকের উল্টা কি, যারা হাইড্রোজেন প্লাস দেয় বা হাইড্রোজেন প্লাস সরাবে, ছেড়ে দিবে, তাহলে যে কোনো অম্ল থেকে এইচ প্লাস সরলে সেটাকে বলে অনুবন্ধী ক্ষারক, দ্যাটস ইট, কিছু না। নাও, কপারের প্রমাণ বিচরণ বিভব, এটা তো তোমার চ্যাপ্টার 4 থেকে দিছি, তাও এটা ইম্পর্টেন্ট একটা আর কি। বিজারণ মানে কি বলতো? বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ, জারণ মানে ইলেকট্রন ছাড়ন, এটা আমরা খুব কমন জিনিস জানি। সো বিজারণ বিভব যখন আমরা বের করা হয় তখন কি হয়, কপার, কপারকে তোমার মনে করে যে কি ক্যাথোড রূপে দেয়, যেহেতু বিজারণ তাই কপার অ্যানোড হবে না, কপার ক্যাথোড হবে। কপার হবে ক্যাথোড আর হাইড্রোজেনটা কি অ্যানোড হবে। মানে আমি ক্যাথোড আর অ্যানোড যখন আমি বসাবো, লবণ সেতুর মধ্যে সংযোগ যখন আমি করব, তখন কপারের বিজারণ ঘটবে। আর কপারের বিজারণ যখন ঘটবে তখন সেই কোষের ইএমএফ বা ওই কোষ চালিত শক্তি, সেই শক্তির মান আমার 0.3394 ভোল্ট, দ্যাটস ইট, আর কিছুই না। সো এইখানে যে 5টা কোয়েশ্চেন, ভাই বিশ্বাস করো, এই 5টা কোয়েশ্চেন থেকে তোমরা বোর্ডে 2টা তো মাস্ট আর কি কমন চলে আসবে। ওকে, খুব ইম্পর্টেন্ট। এন্ড হ্যাঁ, টেস্ট আমাদের অর্গানিক সলভ, তারা জানি না লাস্টের দিকে অনেক ডিস্ট্রাকশন আসছিল, ওই ঘরে বুঝছো মেহমান আসছে, তাই তো আমার সাউন্ড অনেক বেশি। আবার এখানে আজান টাজান তো একটু কোঅপারেট করে, হ্যাঁ তারা। হুম হুম, কেমনে কাটে, হ্যাঁ ভুলে গেছে জানি।